আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবার সুস্থতা কামনা করে শুরু করছি। অবশ্যই অনেকে অসুস্থ, আমরাও অসুস্থ ছিলাম। এই সিজনটা সবার অসুখ হয়েছে। সবাই মোটামুটি অনেক অসুস্থ, আবার ভালো। এই তো সবার দিন এমনই যাচ্ছে, ভালো খারাপ নিয়ে। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি কচুর ছড়া রান্না করব। অনেকে কচুর মুখি বলে বা কচু ঘাটিও বলে। তো এটাকে আমরা কচুর ছড়া বলি। তো এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি এটা শুটকি মাছ দিয়ে রান্না করব। তো এখান থেকে এই শুটকিগুলো আনা হয়েছে। শুটকিগুলা মোটামুটি মজা ছিল, খুব একটা মজা না, একটু কাঁচা কাঁচা টাইপের আর কি, মনে হয় এখানকারের না ওমানের আর কি। তো এই যে এগুলো আমি কেটে নিব। আমার কচুর ছড়াটা কাটা শেষ। এখন আমি শুটকিটাও কেটে নিয়েছি অফ ক্যামেরাতে সুন্দর করে। তো এই যে এখন আমি রান্না করব। এগুলা ভালো করে ওয়াশ করতে হবে গরম পানি দিয়ে, তারপরে কয়েকবার দিয়ে ধুতে হবে শুটকিগুলা। আর লাস্ট ভিডিওতে আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম শুক্রবারের। তো আমার আপুরা অনেক পছন্দ করেছে, অনেক প্রশংসা করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিরিয়ানিটার প্রশংসা করার জন্য, কারণ সবাই অনেক সুন্দর রান্না করে, রেসিপি রান্না করে। তা আমার চট্টগ্রামের দুজন আপু আছে, হামিদা কিচেনের আপুটা আর হচ্ছে তাজকিরাজ আপু। তো এই দুজন হচ্ছে কুকিং চ্যানেলের কুকিং আর কি, ওরা রান্না দেখায়। তো রান্নাগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের রান্না, দেখতে আমার খুবই মানে ভালো লাগে, অনেক লোভনীয় রান্না করে, যেহেতু আমি চট্টগ্রামের আর আপুরা হচ্ছে চট্টগ্রামের। তো রান্নাগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাইবটা আসে, তো ভালোই লাগে, অনেক লোভনীয়। আসলে যখন নিজ দেশের, নিজ এলাকার, নিজের বাড়ির এরকম কিছু একটা দেখি, অনেক ইয়ে লাগে আর কি, একটা টান থাকে। তো এই যে আমি শুটকিটা ভালো করে ধুয়ে তারপর কষিয়ে নিচ্ছি ইয়ার সাথে, মশলার সাথে। আর এখানে কচুর ছড়াটা আমি হলুদ দিয়ে বাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে, একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তো এভাবে হচ্ছে আমি রান্না করি। অনেকে কাঁচা সরাসরিটা দিয়ে দেন, অনেকে দেন, আমি দেখেছি, কিন্তু এটা হচ্ছে আমি এভাবে রান্না করি। আর এক পাশে আমি এখানে হচ্ছে কোরাল মাছ রান্না করেছি, তো এটা আর শেয়ার করলাম না। আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। প্লিজ এখন পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ইদানিং তো ইউটিউবের ভিউজের উপর ঠাডা পড়ছে, শুধু আমারই পড়ছে তা না, অনেকেরই পড়েছে, আবার অনেকেরই খুব ভালো ভিউ যাচ্ছে। তো এই তো এভাবেই দিন যাচ্ছে, তো ভালোই লাগে না আর ভিডিও দিতে। তারপরেও চ্যানেল যখন খুলেছি, টুকটাক ভিডিও যেটা করি সেটা শেয়ার করি, ওভাবে আর শেয়ার করা হয় না সব কিছু। তো আমার রান্না বান্না শেষ, এখন ছেলে ওয়াশরুমে গেছে, ওকে দেখতে হবে। আর এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, একদম কমপ্লিট কাজ। তো আসলে মা ছেলে দুপুরে যখন শুক্রবার থাকে না, তখন মোটামুটি ফ্রি থাকি। তো এই তো আমরা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন আমি হচ্ছে বারান্দাটা একটু ক্লিন করব। তো শীতকাল তো এসে গিয়েছে, তো এখন মোটামুটি বারান্দায় আসা হয়। গরমকালে তো এখানে বের হওয়া যায় না, তবে কাপড়টা শুকাতে দিই আর কি। তো এই যে আমি একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে ইয়াটা, সাথে আমার ছেলেও আছে, আমার হেল্পিং হ্যান্ড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমার সাথে হেল্প করতেছি, আমি ফানি কাটতেছি। আর আমি যখন ভয়েস দিই, আমার ছেলে আসে মাঝে মধ্যে ভয়েস দিতে, দৌড়ে আসে, বলে ও কিছু বলবে, তাই ওকে একটু সুযোগ দিলাম বলার জন্য। তারও কিছু বলতে বলেছি, আর বলিনি, এতটুকুই ওর বলা। আর আমি এখানে তো প্রতিদিনই করি, প্রতিদিন করলে কি হবে, এখানে প্রচুর ধুলাবালি, তো প্রতিদিন করা হয় না, ঝাড়াঝুড়ি মোছামুছি আর কি। তো এমনি মুছে টুছে রাখি, কিন্তু এভাবে ধোয়া হয়েছে, অনেক দেরি হচ্ছে। তো এই তো শীতকাল একদম পুরোপুরি আসার আগে একটু ধুয়ে নিলাম। আর ধুলোবালি ঠান্ডা দুটোরই অ্যালার্জি আমার আছে, তো আমার ছেলেও ব্যতিক্রম না। তো মোটামুটি ঠান্ডা লাগলেই একদম নাক টাক জ্যাম হয়ে যায়,
তো লাস্ট বার আমার হাত দেখিয়েছিলাম, এই হাতটা নিয়ে অনেক দিন কষ্ট পেয়েছি, প্রায় 8, 9, 10 দিন মতো। তো আর ভিডিও করা হয়নি হাতটার। তো আল্লাহর রহমতে ভালো হয়েছে। আর এখানে যে একটা নেট ছিল, নেটেও অনেক ধুলো জমে আছে। তো এগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিলাম আস্তে আস্তে। ছেলে তো সাথে থাকবে, কি আর করা। আসলে ঘর আমাদের না হলেও, কিছু আমাদের এখানে না হলেও, আমরা যেহেতু থাকি তো সব কিছু মুছে পরিষ্কার রাখতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। যেখানে আমরা থাকবো, আমাদের না হলেও আমরা তো এখানে থাকছি, তো ভালো করে আমি সব কিছু ক্লিন রাখি, কিচেন বলেন সব কিছু পরিষ্কার রাখি। তো এক আপুর ভিডিও দেখতেছিলাম, আর আপু হচ্ছে কুকিং অ্যান্ড হেলথ কেয়ারের আপু। অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, অনেক উপকারী ভিডিও বানায়, দেখলেই ভালো লাগে, অনেক কিছু শেখার আছে। তো আমার কালো জিরা ছিল, কালো জিরাগুলো বের করে নিয়েছি। তো আগে খাওয়া হতো কিন্তু এনেছিলাম, এখন মাঝে মধ্যে একটু ওই সিঙ্গারা বানিয়েছিলাম, ওখানে দিয়েছি। ভাবছি একটু ভর্তা বানাবো, কিন্তু আমি কখনো ভর্তা বানিয়ে নাই। কালো জিরার ভর্তাটা কখনো খাইও নাই, দেখি সেটা বানাবো। আর এখানে শীতের কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। ছেলের অনেক কাপড় ধুয়ে দিয়েছি, সুইটারও ধুয়ে দিয়েছি, ভারী কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এখানে অনেকগুলা লং প্যান্ট ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। আর এখন রোদ একদমই পাওয়া যায় না, এখানে তো রোদ আসে। তো রোদ আসলে একদম সকাল টাইমটায় আসে, তো অনেকক্ষণ থাকে, সকাল থেকে 8টা পর্যন্ত থাকে। তো এই যে এখানে শুকিয়েছে মোটামুটি কিছু, আর অনেক কিছু শুকায়নি। আর এগুলো আমি হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি, রেখে দিব। আর যদি সারা রাত বেশিক্ষণ রাখে আবার ধুলো পড়ে যাবে আর কি। তো যেটা বলছিলাম, আসলে এখানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে প্ল্যাটফর্মই হোক না কেন, এখানে ধৈর্যের প্রয়োজনটা বেশি। তাই আগে থেকেই সবাই ধৈর্য কথাটা আসে। সেটা কেন আসে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখানে কাজ করতে এসে। আসলে এটা অনেক কঠিন আর অনেক ধৈর্যের একটা ব্যাপার। আর নিজেকে প্রিপারেশন করে মানে ধৈর্য রাখতে পারবো, আর অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এখানে কাজে আসা যাক। অনেক দিন পর এভাবে টোস্ট আর মুড়ি দিয়ে নাস্তা করছি। কে কে এভাবে নাস্তা করেন সন্ধ্যার সময়? তো আজকে হচ্ছে আমি এভাবে নাস্তা করছি, আমি মাঝে মধ্যে করি। আর মুড়ি আর টোস্ট এগুলো আমার জন্য আনিয়েছি। তো যেদিন নাস্তা বানাতে ইচ্ছে করে না, ওই দিন আমি এগুলাই খাই। আর ওর বাবা নাস্তা খাওয়ার ঝামেলা না থাকলে আমি খেয়ে নিই, আর ছেলেকে একটু নুডলস করে দিই। এই তো সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়, আর ঝামেলা করতে ইচ্ছে করে না। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।